নমস্কার বন্ধুরা, আমি আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ রান্না করব মোচা। মোচার তো আমরা বিভিন্ন রকম রান্না খেয়ে থাকি, যেমন ঘন্ট, ভাজা, আরো অনেক রকমের রেসিপি আমরা করে থাকি বা খেয়ে থাকি। তো মোচার আমি একটা একদম গ্রাম্য রান্না, আলু দিয়ে চচ্চড়ি বা আলু দিয়ে ঘন্ট একটা রান্না করব। সেই রান্নাটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মোচাটা আমি এবার পরিষ্কার করে কুচি কুচি করে কেটে একদম রান্নার জন্য রেডি করে নিয়ে উনুনের পাড়ে চলে যাব। তার আগে বলি, এই মোচা ছাড়ানোর একটা টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে কিন্তু আছে, যদি চান আপনারা দেখে নিতে পারেন। আপাতত এই মোচা ছাড়ানোর ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, যার কারণে এই টাইমটুকু আমি স্কিপ করে যাচ্ছি। কেউ চাইলে আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। মোচা ছাড়ানোর টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলেই আছে। এই যে মোচাগুলো পরিষ্কার করে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। যত ছোট করে কাটা যায় ততই ভালো, কারণ সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এর সাথে দেব আমি আলুগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলো লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। এই যে মোচা, আলু, আর এর জন্য লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, হলুদ, লবণ, ভাজা জিরে গুঁড়ো, কাঁচা জিরে গুঁড়ো, এটা বাটা দিলেও অসুবিধা নেই, রসুন থেতো, একটা তেজপাতা, আর লাগছে শুকনো লঙ্কা, লাগছে সরিষার তেল এই রান্নার জন্য। এই কটা উপকরণে হয়ে যাবে আমার এই গ্রাম্য রান্নার রেসিপি। কড়াইয়ে জল দিয়ে দেবো। মোচা আর আলুগুলো সিদ্ধ করার জন্য অনেক বেশি জল দেবো না, কারণ এই স্টকটাই আমাদের রান্নার সময় কাজে লাগবে। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। রান্নার সময়ও ইউজ করব লবণ, তাই এখন আপাতত অল্প করেই দিলাম। জলে বয়েল চলে এসছে, এবার দিয়ে দেবো আমি মোচাগুলো। মোচাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তারপর আমি আলুগুলো দিয়ে দেব। ঢেকে দিয়েছি, এটা সিদ্ধ হোক 50%, তারপর আলুগুলো দেব, কারণ আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মোচাটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি মোচাটা একটু আগে 50% সিদ্ধ করে নেব। এবার একটু চেক করে দেখি মোচাটা কেমন সিদ্ধ হলো। মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, এবার দিয়ে দেব আমি এই আলুগুলো। মোচাগুলো 50% সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি আমি আলুগুলো। এবার আলুগুলো এর সঙ্গে সিদ্ধ হবে, আর আমি এই সিদ্ধ হওয়া যে জলটা, স্টকটা ফেলে দেব না, এটা দিয়েই রান্নাটা হবে। তো আবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, মোচায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, যার কারণে সিদ্ধর পর জলটা কালো হয়ে যায়। আর কেটে অনেকক্ষণ বাইরে রেখে দিলেও কিন্তু মোচা কালো হয়ে যায়, অক্সিডাইজ হয়ে। তো মোচা কাটার সময় জলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে কাটলে মোচা কালো হয়ে যায় না। মনে হচ্ছে সব সিদ্ধ হয়ে গেছে, অনেকটা জল রিডিউস হয়ে গেছে, মানে এটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এই যে মোচাটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই যে মোচাটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, মোচা আলু সবই। এবার আমি এটাকে ঢেলে নেব। এই হলো সিদ্ধ করা মোচা, আর এই হলো জল, সিদ্ধ করা জল, এটাও রান্নায় ব্যবহার করব। এবার কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল লাগবে। প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন, এরপর দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো। এগুলোকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে বাটা মশলা, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এই যে মোটামুটি একটু লাল লাল হয়ে আসছে, এখন দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদ, আদা বাটা। আদা বাটা দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো, জিরেটা বাটা দিলে আরো ভালো হয়, আমার কাছে আপাতত অপশান নেই, তাই আমি গুঁড়ো জিরেটাই দিলাম, কাঁচা গুঁড়ো জিরে। এবার দিয়ে দেবো সিদ্ধ করা মোচা।
সুন্দর করে নাড়াচাড়া করব বারবার। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই যে বলেছিলাম মোচায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই মোচা একটু কালচে হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতে। অবশ্যই বাড়িতে করবেন, করে খেয়ে কেমন হয় অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করে। সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দেবো। মোটামুটি এইভাবে 5-7 মিনিট ভাজা ভাজা করে নিতে হবে হাই ফ্লেমে। তারপর ওই সিদ্ধ করা জল বা স্টকটা দিয়ে দেবো। এই যে সিদ্ধ করা জলটা এবার আমি দিয়ে দিচ্ছি, কারণ এই রান্নার বিশেষ পার্টই হলো এটা। এই স্টকটা ফেলে দেওয়া যাবে না, কারণ কলার মোচার কিন্তু সুন্দর একটা গন্ধ থাকে, নিজস্ব একটা গন্ধ থাকে। সেই গন্ধ আর স্বাদ কিন্তু ওই জলের মধ্যেই চলে যায়, যার কারণে এই জলটা ফেলে দেওয়া যাবে না। দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে এসছে। গরম ভাতে ভীষণ ভালো লাগে খেতে এটা। জলটা দিয়ে খুব সামান্যই জল হয়েছিল, অতটুকু জল হওয়ারই দরকার। খুব বেশি জল হলে রান্নার স্বাদটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। একটু ঘেটে দেব, একটু মাডল করে দিলে কি হয়, একটু মাখো মাখো হয়, ব্যাপারটা আরো ভালো জমে যায়। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না। এই যে মোটামুটি হয়ে এসছে এরকম। আরো 5-7 মিনিট নাড়াচাড়া করে একদম শুকনো করে ভাজা জিরে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি আমার গ্রাম্য পদ্ধতিতে আলু দিয়ে মোচা ঘন্ট। ভীষণ সুস্বাদু। বাচ্চা থেকে বড় সবার শরীরের জন্য এই রান্নাটা কিন্তু ভীষণ উপকার। বিশেষ করে এই শীতের দিনে যাদের কনস্টিপেশন আছে, তারা এই মোচার এই রান্নাটা করে খেলে বা করে খাওয়ালে তাদের অনেক ভালো হবে, তাদের অনেক উপকার হবে তাদের। তো এই রান্নাটা অবশ্যই করবেন বাড়িতে। এই হয়ে গেছে, এবার দিয়ে দেব ভাজা জিরে। এই যে একদম মাখো মাখো হয়ে এসছে, সাইড থেকে একদম তেল রিলিজ করেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে খাওয়ার সময় এই শুকনো লঙ্কা একটা ভাতে ডলে নিতে হবে, তারপর এটা দিয়ে খেতে হবে, দুর্দান্ত লাগবে। এই যে রান্নাটা একদম রেডি। ভীষণ ডিফিকাল্ট আমার একার জন্য রান্নাগুলো করা বাইরে, কারণ ক্যামেরার সামনে পেছনে দুদিকটাই আমাকে সামলাতে হয়, তাই অনেক কষ্ট করে রান্নাগুলো করছি বাইরে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।